এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আসছে সামনে কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার ঐতিহ্যবাহী একটি রেসিপি, আর সেটা হলো চুই ঝাল দিয়ে গরুর মাংস। এটা এখন শুধু খুলনা অঞ্চলের মানুষই নয়, পুরো বাংলাদেশের সব অঞ্চলের লোকই খুব পছন্দ করে খেয়ে থাকেন। এই চুই ঝালের চাষ খুলনা অঞ্চলে হয়ে থাকে, তাই এটা খুলনা অঞ্চলেই পাওয়া যায়। আমি খুলনা থেকেই আনিয়েছি, তবে আপনারা একটু সুপার শপগুলোতে খোঁজ করে দেখতে পারেন। তাহলে চলুন এবার শুরু করি। এই যে দেখুন, এটা হচ্ছে চুই ঝাল। এটা গাছের একটি ডাল বা কাণ্ড। এবার এই ডাল বা কাণ্ডটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি নাইফের সাহায্যে এই কাণ্ডটার কালো অংশগুলো চেঁচে চেঁচে ফেলে দিচ্ছি। এটা খুব একটা শক্ত হয় না, তাই খুব সহজেই চেঁচে নেওয়া যায়। তবুও আপনারা চাইলে 5-10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর চেঁচে নিতে পারেন। এই যে দেখুন, এটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার এটাকে কিভাবে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার এটার মাঝ বরাবর ছুরি দিয়ে একটু বাড়ি মেরে মেরে দুভাগ করে কেটে নিলাম। কিভাবে কাটছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপর এই কাটা অংশটাকেও আবার 2-3 ভাগে ভাগ করে কেটে নিলাম। এবার এগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। আপনারা কতটুকু চিকন, মোটা কিংবা কতটুকু লম্বা সাইজ করে কাটবেন সেটা আপনাদের পছন্দের উপরই নির্ভর করছে। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। এই যে দেখুন, একইভাবে আমি সবগুলো কেটে নিলাম। এই রান্নার জন্য আমার আরো একটি উপকরণ লাগছে, সেটা হচ্ছে রসুন। এখানে আমি 6-7টি দেশি রসুন নিয়ে নিলাম। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই রান্নায় এই রসুনগুলো আস্ত ব্যবহার করব, কিন্তু কিভাবে পরিষ্কার করে নিচ্ছি সেটা একটু দেখে বুঝে নেবেন। হাতের বৃদ্ধাঙ্গুলির সাহায্যে চেপে চেপে বাহিরের খোসাটা পরিষ্কার করে নিলাম। একইভাবে আমি সবগুলো রসুন পরিষ্কার করে নিলাম। অন্যদিকে আমি 5-6টি আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর আলুটাকে ধুয়ে পানি ঝরিয়ে এখানে সামান্য লবণ এবং একটু হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। আমি মাংসের মধ্যে একটু আলু দিব, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আলুটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম মেখে রাখা সেই আলু। এবার নেড়ে চেড়ে আলুটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আলুটা পুড়ে না যায়। ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। এদিকে আমি একটি বোলে নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ গরুর মাংস। আমি মাংসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরো কিছুটা বড় করে কেটে নিতে পারেন। এবার একটি প্যানে নিয়ে নিলাম মাংসগুলো। এবার এই মাংসে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নায় সাধারণত পেঁয়াজ কুচি দেওয়া হয় না, কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে আরো বেশি টেস্ট লাগে। এরপর দিলাম 3-4 টুকরা দারচিনি, 2টি বড় এলাচ, 2টি তেজপাতা, 5-6টি ছোট এলাচ এবং 4-5টি লবঙ্গ। এরপর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সবশেষে আন্দাজ মতো লবণ দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিলাম। মাংসটা যত ভালো করে মাখাবেন মাংসের টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এবার এটা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। শুধু হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপর চুলায় বসিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এভাবে কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষাতে কষাতে যখন তেলটা একদম ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। কালাভুনা মাংসের মতো এই রান্নাও একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, বারবার অল্প অল্প করে পানি দিয়ে রান্নাটি করতে হবে। বেশ কিছু সময় ধরে কষানোর পর যখন এই পর্যায়ে আসবে, অর্থাৎ মাংসটা আর অল্প কিছুক্ষণ কষাতে হবে, ঠিক এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং চুই ঝাল। এবার নেড়ে চেড়ে আলু এবং চুই ঝালটাকে মিশিয়ে ঢেকে দিলাম আর একটু কষানোর জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই রসুনগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে এরপর এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি।
পানিটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে এরপর আবারও ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার মাংসটাকে আবারও একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে লবণটা একটু চেক করে নিলাম, লবণটা একদম ঠিক আছে। এবার এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। চুইঝাল মাংসটা এতটা টেস্ট হওয়ার আরেকটি গোপন টিপস হলো সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চিমটি টেস্টিং সল্ট। এরপর ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না একদম কমপ্লিট। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।